নারী জাতির কটা করে স্বামী কে বলতে পারবে দেখি? দুটো, দু পিসেই হয়ে যায়। এই কত পিস সত্যি বলবে? নারী জাতির স্বামী কত পিস? দু পিস। ভুল হচ্ছে। এখন হয়তো দু পিস আছে নাকি? বিয়ে হয়েছে 4 জনের সঙ্গে। বিয়ে হয়েছে কজনের সঙ্গে? 4 জনের সঙ্গে না। প্রথম বিয়ে হয় কার সঙ্গে? ওই যে মালা বদনের পরেই বসিয়ে দিয়ে 2 হাতকে এক জায়গায় করে, স্বামীর হাত স্ত্রীর হাত, দুটো হাত যখন এক জায়গায় করে কি বলে? হস্ত। বিয়ে করেছেন তো? তাহলে তো বুঝবেন। আস্তে। হ্যাঁ গো, বিয়ে কে করে? পুরুষ না নারী? পুরুষরা। একদম রাইট, পুরুষরা বিয়ে করে। মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, কিন্তু বিয়ে করে নারী। কি যদি বলেন কেন, আমি প্রমাণ করে দিচ্ছি। এই দেখো, পুরুষ গিয়ে যখন সেজে গুজে যাচ্ছে, পুরুষ একবারে গিলে করা ধুতি পাঞ্জাবি, তারপরে মাথা একটা কি দেয় বলো? এত বোকা, টোপুরটা পল্লি পল্লি, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে। টোপরের একবারে টপ লেভেলে একটা ঝাঁটাকাঠি দেওয়া থাকে না, ওইটাই সিম্বল। যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে না। এইবার যখন বর গিয়ে পৌঁছালো, মেয়েদের হিড়িক জানেন তোরে বর এসে গেছে রে, বর এসে গেছে। ছাদনা তলা। গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। মেয়েটা লোকের কোলে করে পীরের ওপর বসে আসে, পান পাতা চাপা দিয়ে। এসে প্রথম কে ঘরে সাধবা? মেয়েটা। পান পাতা খুলে কে প্রথম দেখে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্নটা নয়, আমার প্রশ্ন হলো 3 বার ঘুরলে হতো নি, 7 বার ঘুরতে হবে? কি দরকার? কি মায়েরা এক্ষুনি বলবে, তুমি জানো না বাবা, 7 পাকে বাঁধা। কে বেঁধেছে? কাকে বেঁধেছে? একটু বলো, বাঁধতে পেরেছো? 7 পাক দেওয়ার পরেও তো এদিক ওদিক হয়ে যাচ্ছে বর্তমান কলি যুগে। কি তাহলে কি বাঁধলে? 7টা পাকতে কারণে দেওয়া নয়, এর তত্ত্বটা জানেন না, তাই এর 2টো তত্ত্ব আছে। একটা তত্ত্ব অন্তত বলি নাকি। 7টা পাক কেন দেওয়া হয়? 24 ঘন্টায় 8টা কাল। 3 আষ্টে 24 ঘন্টা, 8টা কাল। একটা কাল নারী নিজের জন্য, সে স্বাধীন থাকবে। বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ শুধু বউ নয়, স্ত্রী নয়। তাহলে 7টা পাক কি কি গুনে নাও? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। আস্তে
সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন তুলসী তলায় সন্ধ্যেবেলায় ধূপ প্রদীপ নিয়ে পু, তখন গৃহলক্ষ্মী। যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। আর বাদী মানে বিপক্ষ, ওটা সহজে দেখা যায় না, যখন স্বামীর বিপক্ষে যায় তখন হয় নারী বাদী। এই সাতটা রূপ, যার জন্য সাতটা। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, ভেতর তত্ত্বটা কি বলবো? হারিকেন দেখেছেন? হারিকেন দেখেছেন? রাতে জেলে দেবেন, সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে থাকে। পোকা পোকা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ব্যাস, এবার তত্ত্বটা বুঝে নিন। নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। তুই পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা। ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া বড়য় পুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন। কে বুঝিবে বলতা, কে বুঝিবে মনতা। বুঝিতে অবধি নারী মেঘ বিধি। 7 দিনে গড়িল যায়। ওমা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে নেওয়া গেল? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। অবশেষে ব্রহ্মা বসে বসে মনে চিন্তা করে কি করবে। 7 তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলেন 7 দিন ধরে। 7 তত্ত্ব মনে আছে? ছোটবেলায় পড়েছো, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র, পড়নি? 7 কি ছিল? সমুদ্র। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিয়ে এলো। 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল আনলো, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার বুঝে নাও, 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। দিতে হয়। তাই তো বিয়ের কালে নারীর কাঁখে পূর্ণ কলসি দেওয়া হয়। পূর্ণ কলসি দেওয়া হয়। কি বিয়ের সময় দেয় না? কলসি ভর্তি করে কাঁখে দেয় না? 7 কলসি জল আছে নারীর ভেতর। এবার পুরুষরা ভালো করে বুঝে নাও, নারীকে সব জায়গায় হারালেও জলের জায়গায় হারাতে পারবে না। ওরা যখনই বুঝে নেবে, আসতে ওরা যখনই বুঝে যাবে যে আর জেতার কোনো রাস্তা নেই, তখন ওরা জল ঢালতে শুরু। আমি বুঝেছি তুই কেন। হ্যাঁ, দেখবেন নারী যখনই আর রাস্তা না পাবে কাঁদতে শুরু করে দেবে। ওরা কেঁদে জিতবে। হ্যাঁ, হরি বল না, এটাই সত্যি। আর ওই জলেই তোমাকে ভাসি দেবে। 7 কলসি জল আছে, এটা বুঝতে হবে। কি তাহলে বুঝে নেওয়া গেল। প্রথম বিয়ে হয়েছিল কার সঙ্গে? যখন হাত বাঁধে, বরের হাতের ওপর তোমার হাত দিয়েছিল? সত্যি বলো? ওটাই তো ব্রাহ্মণের চালাকি। কারণ সরাসরি বরকে বিয়ে করার অধিকার তোমার হবে না। আগে 3টে বেড়া টপকাও, তারপর গিয়ে বরকে বিয়ে করবে। তাহলে প্রথম বিয়ে হলো কার সঙ্গে? হাত বাঁধার সময় মাঝখানে কাকে দেয়? নারায়ণ শিলা দেয় না? তাহলে প্রথম পতি শ্রী বিষ্ণু নারায়ণ, দ্বিতীয় পতি কি গো? অগ্নি দেবতা, তৃতীয় পতি প্রজাপতি ব্রহ্মা, আর চতুর্থ পতি
যে সিঁদুর পরালো, তাহলে কটা স্বামী? আচ্ছা ছেড়ে দে, পদাবলীর ব্যাখ্যাতেই আসি। ওদিক থেকে একজন বলছে দুটো পতি, পরমপতি আর দেহের পতি, তাই তো? এখন নারীদের একটা অভ্যাস খারাপ আছে, কিছু মনে করবেন না, নারীরা বকে বেশি। চুপচাপ এসে বসবে তো না, কথা বলেই যাবে। এখন যখন নারী পায়রা বক বক করছে, তখন পুরুষ পায়রাটা রাগে ফুলছে, আর কি বলছে জানো? বকবকম 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 বককম বককম বকবকম 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 বকবকম। রাধে শ্যাম ঘুমাইয়ে আছে বকবকম বকবকম। রাধে শ্যাম ঘুমাই আছে বকবকম বকবকম। এই কপতি কি বল? কপতি কপতি বল কপতি কপতি। ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি। তোর বাইরে পতি গয়রে পতি, তবু নাকি রাধা সতী, বাইরে পতি গয়রে পতি, তবু নাকি রাধা সতী, ঘরে পতি বাইরে পতি, তবু নাকি রাধা সতী, বাইরে পতি গয়রে পতি, তবু নাকি রাধা সতী। ঘরে পতি বাইরে পতি। বল কপতি কপতি। কেমন ঘুমিয়ে আছে দেখ। আহ দেখ নাগরী রে, স্বয়ং শোভাটা দেখ। ফুকারত হত শত কোকো অবহু জাগহু সব লোক, সুখ সারিক পিক কাকুলি নিধু মন ভরি কাজে। কেমন ঘুমিয়েছে দেখ। গলিত ললিত বসন সাজে, বেনি যুথ মনি ফণি বিরাজে। ওকারত হত গলিত ললিত বসন সাজি, বেনি জুত বনি ফণি বিরাজে। রাধার বেনিতে আজি ফণি ধরেছে, রাধার বেনিতে আজি ফণি ধরেছে। এক সময় মহাপ্রভু এই জ্ঞান শূন্য ভক্তির নিপুণতা দেখলে নিজেকে ধরে রাখা খুব মুশকিল। জ্ঞান যখন শূন্য হয়ে যাবে নিজেকে আর রাখতে পারবেন না। কিরকম? এক সময় মহাপ্রভু নীলাচলে ছিলেন। প্রত্যেক দিন ওই কাশী মিশ্রের গৃহ, তপন মিশ্র কাশী মিশ্র দুই ভাই গম্ভীরায় থাকতেন মহাপ্রভু। প্রত্যেক দিন একবার করে জগন্নাথকে দর্শন করতে যেতেন। নবকলেবর জগন্নাথ নতুন সাজিয়ে সজ্জিত হয়েছে। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে জগন্নাথ দেখতে গেলেন, কিন্তু খুব মন দিয়ে কথাটা শুনুন, এত ভিড়, আজকে আর জগন্নাথ দর্শন হবে না। হরিদাস প্রভু, আজ আর জগন্নাথ দর্শন হবে না। কেন প্রভু? অনেক মানুষের ভিড়, এরা দর্শন করছে, করুক, আমি এই গরুর স্তম্ভের কাছে প্রণাম করে চলে যাই। জয় রাধে। গরুর স্তম্ভের কাছে মহাপ্রভু নত জানু হয়ে করপুটে প্রণাম করছে। ঠিক এমতো সময় এক ভক্তিমতী মা, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, সেও গেছে জগন্নাথকে দেখতে। মহাপ্রভুর বেশ খানিকটা আগের দিকে দাঁড়িয়েছিল, কিন্তু এত লোকের ভিড়, জগন্নাথকে ভালো করে দেখা যাচ্ছে না। তা ভদ্র মহিলা আমরা কি করি, যখন কোনো ভিড় জায়গায় দাঁড়াই, যদি দেখতে না পাই কি করি, পিছন দিকে পেছোই। এই পিছনে পিছতে 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 এক সময় একটা পা তুলে দিলেন মহাপ্রভুর পিঠের ওপর। আর মহাপ্রভুর পিঠের ওপর একটা পা তুলে দিয়ে আর একটা পা তুলে নিলেন মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে, মন প্রাণ ভরে জগন্নাথ দেখছে। আর মনের সুখে বলছে, জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? তুমি তো করুণাময়। আমার কি সৌভাগ্য, আমি উঁচু জায়গা খুঁজছিলাম, তুমি আমায়
তুমি আমায় উঁচু জায়গা জোগাড় করে দিয়েছো। মন প্রাণ ভরে ভাবুন, সচল ভগবানের পিঠের ওপর দাঁড়িয়ে রমা দেবী অচল জগন্নাথ দর্শন করছে। মহাপ্রভু কিছু বলছে না, প্রণাম করা হয়ে গেছে, মনে মনে ভাবছে আমি উঠলে যদি ভক্তের দর্শনে ব্যাঘাত ঘটে, ওইভাবেই পড়ে আছে। আর রমা দেবী একদম মহাপ্রভুর পিঠের ওপর দুই পা তুলে উঁচু জায়গা পেয়েছে, দাঁড়িয়ে মন প্রাণ ভরে জগন্নাথ দেখছে। প্রণাম করে উঠে দাঁড়ালেন হরিদাস ঠাকুর। যেই লক্ষ্য করেছে রমা দেবী মহাপ্রভুর পিঠের ওপর ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে, চিৎকার করে বলে উঠলো, এই রমণী, এ তুমি কি করেছো? হায় হায় হায়, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, তুমি তার পিঠের ওপর দাঁড়িয়ে জগন্নাথ দেখছো। কিন্তু রমা দেবী সে তো এ জগতে নাই। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয় গো, লোহা যেমন সোনা হয় গো, তেমনি রমা দেবী, রমা দেবী ওই চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, ওই চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছে। চোখ খুলে হরিদাস ঠাকুরকে বলে, তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো। ভাবুন, হরিদাস ঠাকুরকে বলছে তুমিও জগন্নাথ দেখবে, তাহলে উঠে এসো, এই ওপরে উঁচুতে উঠে এসো না, তুমিও দেখতে পাবে। তখনও রমা দেবী জানে না যে তার চরণের তলায় মহাপ্রভু। হরিদাস ঠাকুরকে বলছে তুমিও কি জগন্নাথ দেখবে? তাহলে উঠে এসো, উঁচু জায়গা আছে। হরিদাস ঠাকুর বলছে, মা, জগন্নাথ দেখবো না, তুমি কোথায় উঠেছো? এই কোথায় উঠেছো এটা কানে গিয়ে পৌঁছালোনি, তার আগেই রমা দেবীর আবার চোখ বন্ধ হয়ে গেল। হ্যাঁ গো, জগতের সবাই তো জগতের সবাই তো চোখ খুলে ভগবানকে দেখে, চোখ বন্ধ করে কি দেখছে? হরিদাস ঠাকুর বলছে, মা, তুমি কি বুঝতে পারছো না? ও মা, তুমি কোথায় দাঁড়িয়েছো একবার চেয়ে দেখেছো? তুমি সচল ভগবানের পিঠের ওপর দাঁড়িয়ে অচল ভগবান দেখছো। তখনও রমা দেবী বুঝতে পারে না। হরিদাস ঠাকুরকে বলে, তুমিও কি জগন্নাথ দেখতে এসেছো? তুমিও কি জগন্নাথ দেখতে এসেছো? যদি দেখার ইচ্ছা থাকে তবে আমার মতো উঁচুতে উঠে এসো। হরিদাস ঠাকুর এবার ধমক দিয়েছে, আরে তুমি আগে দেখো নিচের দিকে। তখন রমা দেবী নিচের দিকে তাকিয়েছে, আর যখনই নিচের দিকে তাকিয়েছে একবারে আছাড় খেয়ে পড়েছে মাটিতে। আমি কি মহাপাপ করলাম? একদম মহাপ্রভু প্রণাম করে উঠে দাঁড়াতেই রমা দেবী ঝাঁপ দিয়ে পড়েছে মহাপ্রভুর চরণের ওপর। প্রভু, আমি একই অন্যায় করলাম, একই অপরাধ করলাম। হরিদাস ঠাকুর বলছে, অপরাধ মানে? ঘোর অপরাধী তুমি, মহাপাপী তুমি। তুমি যে মহাপাপ আজ করলে,
আমি তোমায় অভিশাপ দেব। তুমি সচল ভগবানের পিঠের উপর দাঁড়িয়েছো, তোমার কত বড় অন্যায় হয়েছে তুমি জানো? মহাপ্রভু দাঁড়িয়ে বলছে, হরিদাস তৃষ্ঠ তৃষ্ঠ। না প্রভু, ওকে আমি অভিশাপ দেবই। ঠিক আছে, অভিশাপ দাও, তাতে ক্ষতি নেই। তবে অভিশাপটা রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, যেন জনম জনম আমি পেতে, যেন জনম জনম তাই গৌর পেতে পারি, জন জনম জনম পেতে পারি। এমন কৃষ্ণ ভক্তের শরণে ধুলি, জন জনম জনম রাধে পেতে পারি। এমন কৃষ্ণ ভক্তের শরণে ধুলি, জন জনম জনম পেতে পারি। রমা দেবীর মতো ভক্তের চরণ ধুলি যেন জন্মে 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 পেতে পারি। রমা দেবীর মতো ভক্তের চরণে ধুলি যেন জনম জনম পেতে পারি। ও হরিদাস এই অভিশাপ দাও গো রে। জনম জনম পেতে পারি। তুমি এই স্বয়ং মহাপ্রভু বলছে, হরিদাস তুমি অভিশাপ দাও আমাকে, রমা দেবীকে নয়, আমাকে অভিশাপ দাও। কি এই রমা দেবীর মতো এমন ভক্ত মায়ের চরণ ধুলি আমি যেন প্রতি জন্মে একবার করে তাই গৌর হরি বল। ভাবুন, স্বয়ং ভগবান তিনি ভক্তের চরণ ধুলি কামনা করছে। হরিদাস তুমি অভিশাপ দাও, রমা দেবীকে নয় আমাকে। কি বলছো প্রভু? রমা দেবীর মতো ভক্তের চরণ ধুলি যদি প্রতি জন্মে একবার করে পাই, বলি জনম আমার ধন্য হবে। এই জনম আমার ধন্য হবে। ভক্ত
সর্বগুণ ভক্তে তুলি গায়ে মাখলে বলি জন বাবা নন্ন হবে। ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগিলে ওগো কৃষ্ণ ভক্তি উদয় হবে। ভক্তের চরণ ধুলি গায়ে মাখলে ও ভক্তির উদয় হবে, ভক্তের ধুলি গায়ে মাখলে ও ভক্তির উদয় হবে। যেন জনম ভক্ত চরণ পাই গো। নাগরী ও নাগরী, এই গৌরাঙ্গ মূর্তিটা কি দিয়ে তৈরি বলতো? দেখে কি মনে হয় ওটা কিসের মূর্তি? মাটির হলে তো গলে যেত। না না, আমার পুরা ধাতুর তো নয়। কেন? আমরা প্রত্যেকে ধাতু দিয়ে তৈরি। পিতামাতার মহামিলনের ফল হলো সন্তান, আমাদের ধাতু থেকেই সৃষ্টি, তাই তো? কিন্তু গৌর কারো ধাতুর তো নয়। এ কিন্তু সচিমা জগন্নাথ মিশ্রের মহামিলনের ফল নয়। তাহলে শ্রী অদ্বৈতের আনারস, যে খায় কৃষ্ণ তার বশ, যে না খেলো তার জন্ম লস। শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠ বাগান করে খালি এনেছিল রসবৃক্ষের চারা, এনেছিল রসবৃক্ষের চারা। নিতাই মালিরে পাইয়া, মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া, এই চারা তার হাতে দিয়া যতনে যতনে রবিতে কইল নারা, রবিতে কইল নারা। কোথায় লাগাবো এ গাছ? লাগাবো কোথায়? নদিয়া উত্তম স্থান, নদিয়ায় উত্তম স্থান, তাহাতে করিয়া উদ্যান, তাহাতে করিয়া উদ্যান। এই চারা করো রোপ, এই চারা করব রোপ। তাহলে শ্রী অদ্বৈতের আনারস মহামিলনের ফল নয়। তাহলে কি দিয়ে তৈরি? এক নাগরী বলছে কাঠের, একজন বলছে মাটির, একজন বলছে সোনার, আর এক নাগরী বলছে দেখ যেটা বলবি মেনে নেবো, গৌরকে সোনার বলবি না। কেন? গোরা সোনার তো নয়, 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 সোনার তো নয়। এই কিছু বুঝলে? সোনার তনয়, তনয় মানে ছেলে, কিন্তু সোনার তো নয়। কেন? গৌর সোনার নয়। তাহলে সোনার তনয় বললো কেন? তনয় মানে ছেলে,
একবার বলছো সোনার ছেলে, আবার বলছো সোনার নয়। বলে সোনার ছেলে কেন বললাম জানো? ও কাঁচা সোনা নয়, পাকা সোনা নয়, মাঝখানে যেটা হয়। এই দেখো পিয়ারা হলে পিয়ারা মাঝখানে একটা শব্দ বসানো যায়, পাকা না হয় কাঁচা না হয় ডাঁসা। সোনার ক্ষেত্রে ডাঁসা সোনা হয়, পাকা সোনা, কাঁচা সোনা, মাঝখানে কি হবে? মাঝখানে যেটা হবে সেটাই বলতে হবে। বলো। বলে শোনো, বুড়াকে সোনার তো নয় বুঝলাম, কেন জানো? মাঝে যেটা হয়, মাঝে কি হয়? ও যে উপাসনার মূরতি, উপাসনার মূরতি, উপাসনার মূরতি, উপাসনার মূরতি, বাইরের বস্তু নয় গো উপাসনার মূরতি, বাইরের বস্তু নয় গো, তরুণী রমণী মণি, বাইরের বস্তু নয় গো, বাইরের বস্তু নয় গো, বাইরের বস্তু নয় গো, বাইরের বস্তু নয় গো, উপাসনার মূরতি। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব কবি বলছে, নাগরী তোমরা ঝগড়া বন্ধ করো। এই একটু স্থির হয়ে বসো, তোমরা ঝগড়া বন্ধ করো। মূর্তিটা কিসের আমি বলছি শোনো। কে লিখছে? বৈষ্ণব কবি। শোনো, তোমরা মেঘের গায়ে বিদ্যুৎ চমকায় দেখেছো? কড়কড় কড়াক, গুড়গুড় গুড়ুম। ওই বিদ্যুৎকে বিধাতা, ওই বিদ্যুৎকে বিধাতা ছাঁকনি করে ছেঁকে, ওতে তো রস নাই, ওতে প্রেম ভক্তি রস মিশিয়ে আমার গৌরাঙ্গ মূরতি তৈরি করেছে। কে লিখছে? বাসুদেব ঘোষ মহাশয়। কি লিখছে শোনো পদাবলীটা। ওগো মেঘে রবি জুড়ি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি, কত রস দিয়া বিধি, কত রস দিয়া বিধি, কহিল নিরমানো, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতনে। এই নাগরী কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা জানালো নে, কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে, সে তো ভালো করে চেয়ে দেখে নাই, কোন বিধাতা বানালো রে। তুই ভালো করে চেয়ে দেখে না, ওরে দেখলে পরে জগতে দিত নাই, তুই ভালো করে চেয়ে দেখ না, দেখলে পরে জগতে দিত নাই, তুই ভালো করে চেয়ে দেখ না, কোন কোন বিধাতা বিধাতা বানালো রে। এই নাগরী কি বললি? বিধাতা বানিয়েছে? নাগরী ঠিকঠাক করে কথা বল। শোন, বিধি করল পৃথিবী সৃজন,
বিধি করল স্থাবর জঙ্গম কৃমিকীট সৃজন, বিধি করে পশু পক্ষী কীট পতঙ্গ তৃণ গুল্মলতা সৃজন। কিন্তু আমার বিধাতাকে কে সৃজন করে জানিস? শোন বলি, ওটা বিধির গড়া নয় রে, ওটা বিধির গড়া নয় রে, ওটা বিধির গড়া নয় রে, ওটা বিধির গড়া নয় রে। শোন শোন, আমি বলি বিধির বিধি গৌর নিধি, ওটা বিধির গড়া নয় রে, যে বিধির বিধি গৌর নিধি, বলি বিধাতাকে গড়লো যিনি, ওটা বিধির গৌর নিধি, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধি গৌর নিধি, ওটা বিধির গড়া নয় রে। মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে, কইল নিরমানে। এই না করি, অনেক বেলা হয়ে গেল না, দেখে দে। ওঠো ওঠো গোরাচা, নিশি প্রহাইল, ওঠো ওঠো গোরাচা, নিশি প্রভাইল, নদীয়ার লোক সব জাগিয়া বৈঠাল, নদীয়ার লোক সব জাগিয়া বৈঠালো, ওঠো ওঠো গোরাচা, নিশি প্রহাইল, ওঠো ওঠো গোরাচা গো, নিশি প্রভাইল, ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি, ময়ূরের ময়ূর কোকিলের ধ্বনি, কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি, কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি, ওঠো ওঠো গোরাচা, নিশি আইলো, ওঠো ওঠো গোরাচা গো, নিশি প্রভাইল, অরুণ উদয় ভেল কমল প্রকাশ, অরুণ উদয় ভেল কমল প্রকাশ, তেজল মধুকর কুমদিনী পাশ, তেজালা মধুকর কুমদিনী পাশ, ওঠো ওঠো গোরাচা নিশি প্রহারিল, ওঠো ওঠো গোরাচা গো, নিশি প্রহাইলো। অনেক ডাকতে ডাকতে মহাপ্রভু এবার জেগে উঠলেন। কেমন ভাববে? উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলো সিংহাসনে, 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 সুশীতল জল কইল মুখ পক্ষালনে, সুশীতল জল কইল পদ পক্ষালনে, সুশীতল জল কইল মুখ পক্ষালনে, সুশীতল জল কইল পদ পক্ষালনে, শীতল জল কইল মুখ পক্ষালনে, সুশীতল জল কইল মুখ পক্ষালনে, সুশীতল জল কইল মুখ পক্ষালনে,
কাতলো হেসি অতই তো ডাকে গোড়ারা অদ্বৈত ডাকে গোড়ারা অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায় অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায় সবাই জেগে বসিল গো বসিল গো জেগে বসিল গো সবাই জেগে বসিল গো নদী আর নর নারী জেগে বসিল গো নদী আর নর নারী চাঁদকে ঘিরে তারার মালা নদী আর নর নারী চাঁদকে ঘিরে তারার মালা নদী আর নর নারী ঘিরে তারা মালা নদী আর নর নারী ঘিরে তারা মালা নদী আর নর নারী জেগে বসিল গো জেগে বসিল গো এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি কেউ যদি ভোর এই 4টের সময় ঘুমায় রাত শেষ হয়েছে 4টেতে 4টের সময় ঘুমায় সে আবার এই 6টা 8টার সময় উঠতে পারে মহাপ্রভুকে ডেকে দিয়েছে উঠেছে কিন্তু ঘুম ভাঙছে না। ভাবটি কিরকম দেখুন বৈষ্ণব কবি লিখছে যেমন দেখবেন আমি যখন ওই 15-20 দিন পরে বাড়ি ঢুকি তো এখন অনেকদিন পরে বাড়ি গেলে পাড়ার কিছু বয়স্ক মানুষ আছে মানে ধরুন 70-80 বয়স ওরা একবার করে আমার সঙ্গে দেখা করতে আসে কি ব্যাপার একবার শুধু মুখটা দেখবো দেখে চলে যাবো তখন মা ওই সকালবেলায় 7টা 8টার সময় ডেকে দেবে হয়তো ভোর 5টায় শুনেছি 8টার সময় মা ডাকছে একবার ওর না এই পাড়ার সব জ্যাঠামশাইরা এসছে একবার তোর সঙ্গে দেখা করবে ডাকে উঠি উঠে বিছানাতেই বসবো কিন্তু আবার একটা বালিশ টালিশ ঠেক পেলেই ব্যাস বৈষ্ণব কবি আজ গৌরের ভাবটা দেখে কলম দিচ্ছে কি লিখছে শুনুন ঘুমে ঢুলু ঢুলু আঁখি হিলন বালিশে ঘুমে ঢোলো ঢোলো আঁখি হিলন বালিশে ঘুমে ঢুলু ঢুলু আঁখি হিলন বালিশে ঘুমে ঢোলো ঢোলো আঁখি হিলন বালিশে বাসুদেব ঘোষ দেখে মনে হরিষে বাসুদেব বসুরাকে মনের করিছে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো এইবার লীলা প্রকাশ হলো ছেড়ে নদিয়ায় এবার মদন ভরে হরি হরি এইবার লীলা প্রকাশ হলো মন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে মনে বাসুদেব ঘোষ দেখে মনে বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে ও বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে ও বাসুদেব বাসুদেব
দাগিনা ধা মনের হরি তাকরাম তাক তাক দাগিনা তাক দুমাক ডাক দেন তো ডাক দেন দেন তো দাগিনা ধা তাক দাগিনা ধা বাসুদেব দাতি নাতি কে তাতে নাতি কে তা দাতা ঝাক দাতা দাদে কে দাদে নে দাদি দাদি কে ও বাসুদেব বসে দেখে দাতা ঝাক মনের দাতা ঝাক দাতা ও বাসুদেব বসে দেখে মনে হরিছে রে ও বাসুদেব বসে দেখে মনের হরিছে রে শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শ্রীকৃষ্ণের যতে কলীলা হরে কৃষ্ণের যতে কলীলা সর্বত্র মনের লীলা সর্বোত্তম নর লীলা নর বাবু তাহারি সরু নর বাবু তাহারি সরু গোপ বেশবেনুক গোপ বেশ বেনুক নব কৈশোর নটবা নব কৈশোর নটবা নরলীলা নরলীলা হয় অনুরূপ হায় অনুরূপ যোগ মায়া চিত শক্তি যোগমায়া বিশুদ্ধ সত্তার পরিণতি সত্তার পরিণতি সেই শক্তি লোক দেখাইতে লোক দেখাইতে নিত্য নীলা কইল প্রভু ভক্তগণ হৃদয় প্রকট হইতে প্রকট হইতে কৃষ্ণ যদি কৃপা করে কৃপা করে কোন ভাগ্যবানে কোন ভাগ্যবানে গুরু কৃষ্ণ রূপে তাহা রূপে তাহা শিখায় আপনে শেখায় আপনে সকল সাধু গুরু বৈষ্ণব চরণে মই করি নমস্কার করি নমস্কার সবে পদ রজ দেহ মস্তকে আমার মস্তকে আমার এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার চলুন রাধা মাধবকে জাগিয়ে দিই। নিশির প্রভাতকাল কুঞ্জবিলাস লীলা হয় নিশির প্রভাতকালে সূর্য উদয়ের আগে আরম্ভ করতে হয়, কিন্তু বিভিন্ন জায়গায় এইভাবেই হয়ে আসছে, কোথাও ৮টা কোথাও ৭টা, আবার বীরভূমে গেলে বেলা ১১টা। বিধান তা নয়। বিধান কেন তা নয় আপনারা পদাবলী শুনলেই বুঝতে পারবেন। পদাবলীগুলো যখন শুনবেন তখন বুঝে নেবেন কুঞ্জভঙ্গ গানটা কখন হয়। কাউকে বলতে হবে না, আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। নিশির প্রভাতকাল পূর্ণমাসী যোগমায়া এলেন নিকুঞ্জ মন্দিরে। এসে দেখলেন রাধা মাধব বিভোর হয়ে ঘুমিয়ে আছে। ডাক দিচ্ছে পূর্ণমাসী যোগমায়া। আরে যা হো বৃষভা
ভানু নন্দিনী জাগো মোহন যুব ওরাজে হরি যা বৃষভা ও ভানু নন্দিনী জাগো মোহন যুব রাজে জাগো রাধা বীণ ও বিনোদিনী হে সুখের নিশি সুখের নিশি প্রহাই এলো মধু পূর্ণমাসী যোগমায়া ডাকছে জাগো হো বিশ্বভানু নন্দিনী জেগে ওঠো বিশ্বভানু নন্দিনী মানে রাধারানী মোহন যুবরাজ মোহন যুবরাজ মানে ভগবান শ্রীকৃষ্ণ ওঠো তোমরা ওই তাকিয়ে দেখো কি অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বদন অকারুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন অকারুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বাদল বলে কেন রে অরুণ উদয় হলি বলে কেন নেই উদয় হলি আমাদের রাধা মাধব খুবিয়ে আছে কেন রে অরুণ উদয় হলি আমাদের রাধা মাধব ঘুমায়ে আছে কেন উদয় হলি তোর বালক সভা যায় নাই রে বালক স্বভাব যায় নাই রে তোর বালক সভা যায় নাই রে বালক স্বভাব যায় নাই রে তুই ব্যস্ত ছিলি ভালোই ছিলি কেন অকারণে উদয় হলি ব্যস্ত ছিলি ভালোই ছিলি অকারণে উদয় হলি ব্যস্ত ছিলি ভালোই ছিলি কেন রে অরুণ উদয় হলি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অকারুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন অকারণে বালক সূর্যের উদয় এই সূর্যকে বালক বলছে কেন
বাচ্চা ছেলে নাবালক যারা, তাদের সুখ দুঃখ জ্ঞান নাই। জ্ঞান আছে কি? বাড়িতে ধরুন কেউ মারা গেছে, সবাই কাঁদছে, ও এসে বলছে ও মা আমাকে খেতে দাও না, খিদে পেয়েছে। বাচ্চা করে না? ওর তো সুখ দুঃখ জ্ঞান নাই, ও তো বোঝে না। বৈষ্ণব কবি সূর্যকে বলছে তোর সুখ দুঃখ জ্ঞান নাই, তুই বালকের চেয়েও অধম। কেন? আমাদের রাধা মাধব এই ভোরবেলা ঘুমিয়েছে, তুই এক্ষুনি উদয় হয়ে গেলি, একটু দেরি করে উঠতে পারলি না কেন? এত তাড়াতাড়ি তোর উঠবার কি দরকার ছিল? অকারণে পুনর্বার আবার উদার হল। পুনঃ মানে আবার, তাহলে আসতে। এর আগে কি অকারণে একদিন উঠেছিল? কোন দিন? বৈষ্ণব কবি মনে করে দিচ্ছে, মনে করে দেখ ও রবি, রবি রে মনে করে দেখ তেতা যুগে লক্ষণের শক্তিশালের কথা। কি মনে পড়ে? এইটা অনেকেই জানে না, একটু জেনে নিন। সবাই ভাবে রাবণ আর রাম দুজনে শত্রু, তাই তো? প্রত্যেক দিন গভীর রাতে রামচন্দ্র যেতেন পাতার কুঠিরে রাবণের সঙ্গে হরি কথা দেওয়া নেওয়া করতে। এই গোপন তত্ত্বটা অনেকেই জানেন না। প্রত্যেক দিন প্রত্যেক রাতে যেতেন রামচন্দ্র রাবণকে সঙ্গে নিয়ে হরি কথা দেওয়া নেওয়া করত। এইটা কদিন ধরে লক্ষণ ঘুমি ঘুমি দেখছে। আজকে মনে মনে ভাবছে দাদা যখন বেরোবে পিছন থেকে পাঁজা করে ধরবো, দাদা প্রত্যেক দিন কোথায় যায়। দাদা কি তুমি প্রত্যেক দিন কোথায় যাও গো? সত্যি কথা বলবে। রামচন্দ্র বললে ভাই আমি যেখানে যাই তুই শুনলে অখুশি হবি, আমাকে বলতেই হবে তুমি কোথায় যাও। শোন, আমি যাই প্রতি রাতে রাবণের সঙ্গে হরি কথা দেওয়া নেওয়া করতে। ছি দাদা ছি, যে রাবণ আমাদের চরম শত্রু, তুমি কিনা যাচ্ছ তার সঙ্গে হরি কথা দেওয়া নেওয়া করতে। আমি তোমায় একা যেতে দেব না, আমি তোমার সঙ্গে যাব। রামচন্দ্র বললে তুই যাবি, চ। কোনো অসুবিধা নেই, তুই যখন যেতে চাইছিস আমার সঙ্গে চ, তাতে কোনো আপত্তি নেই, চ। এইবার লক্ষণ মনে মনে ভাবছে যতই হোক রাবণ তো আমাদের চরম শত্রু, যদি দাদাকে আক্রমণ করে আমি কি দিয়ে সামলাবো? তাই লক্ষণ করেছে কি শক্তিশাল বাণটা লুকিয়ে নিয়েছে। এইবার রামচন্দ্র লক্ষণকে নিয়ে যেতে যেতে দেখাচ্ছে দেখ রাবণের ভালোবাসা কিরকম। রাবণ কি করছে? সোনার ঝাড়ি নিয়ে চোখের জল বার করে জমিয়ে রাখছে রামচন্দ্রের চরণটা ধৌত করবে বলে। এই দৃশ্য দেখে লক্ষণ তবু তার মন মানছে না, যতই হোক রাবণ আমাদের শত্রু। রাম আর রাবণ দুজন বসলেন হরি কথা দেওয়া নেওয়া করতে। লক্ষণ পাশে বসে রইল। ভোর হয়ে আসছে। রাবণ বললে প্রভু একটা কথা বলবো, যদি অনুমতি দেন। বলো। প্রভু প্রত্যেক দিন হরি কথার মধ্যে আমাদের প্রেম ভাব আস্বাদন হয়, আজকে হরি কথায় প্রেম হচ্ছে না কেন? রামচন্দ্র বাইরে বেরিয়ে গেলেন, লক্ষণকে ডাকলেন। লক্ষণ সত্যি কথা বল ভাই, তুই সঙ্গে করে কোনো হিংসার বস্তু এনেছিস? লক্ষণ বললে দাদা তোমায় মিথ্যে বলবো না, তোমার চোখে রাবণ মিত্র হতে পারে কিন্তু আমার চোখে শত্রু। আমি শক্তিশাল বাণটা এনেছি। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রামচন্দ্র বললে রাবণ লক্ষণ তুই আজ সারা রাত আমাদের বৃথা করে দিলি, হরি কথায় প্রেম হলো না। আমি দাদা হয়ে বলছি ওই শক্তিশাল একদিন তোর পড়বে। ওই শক্তিশাল বাণ তুই নিহত হবি, কোনো চিন্তা। হরি বল হরি বল হরি বল। এইবার লক্ষণের যখন শক্তিশাল হলো, দাদা
ক্রোধের মাথায় বলেছে, কিন্তু কষ্ট তো হচ্ছে। প্রাণের ভাই লক্ষণ, লক্ষণের থেকে রাম কাউকে এত ভালোবাসতেন না, এমনকি সীতাকেও না। চিৎকার করছে, রাম কাঁদছে, হ্যাঁ গো এখানে কেউ আছো কি? আমার ভাইটাকে বাঁচাতে পারবে? সুসেন বৈদ্য বললে, প্রভু আমি বাঁচিয়ে দেব। কি করে? কেউ যদি বিশল্যকরণী গাছ এনে দিতে পারে, আমি পারবো লক্ষণকে বাঁচাতে। আসতে পারবে? নিশ্চয়ই পারবো প্রভু, তুমি বললেই আমি পেরে যাব। বেশ, তাহলে চেষ্টা করো। কোথায় আছে বিশল্যকরণী? গন্ধমাদন পর্বতে। মন্ত্রী তুমি লোক পাঠাও। মন্ত্রী বললে, মহারাজ দেখছি কাকে পাঠানো যায়। খানিকক্ষণ পরে মন্ত্রী ফিরে এলো, কাউকে তো পেলাম না মহারাজ, কেউ যেতে চাইছে না। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বললে, কেউ যাবে না? কেউ যেতে চাইছে না মহারাজ। গৌর হরি 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 বল। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলে উঠল, তাহলে আমার ভাইটা কি বাঁচবে না? আমার রাজ্যে পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি কেউ যেতে পারবে না? না মহারাজ, কেউ রাজি হচ্ছে না। কি গো, তাহলে আমার ভাইটা বাঁচবে না? কেউ নেই বিশল্যকরণী এনে দেবার? আছে প্রভু, আছে। কোথায়? কে বললে আছে? তাকিয়ে দেখো, তোমার চরণের নিচে বসে আছে। চরণের নিচে বসে আছে আমি পবন নন্দন শ্রী হনুমান, চরণের নিচে বসে আছে। আমি পবন নন্দন শ্রী হনুমান, তোমার কৃপা হলে আমি যাব। পবন নন্দন শ্রী হনুমান, কৃপা হলে আমি যাব। পবন নন্দন শ্রী হনুমান, চরণের নিচে বসে আছে। ও প্রভু, রামচন্দ্র বলে, হনু তুই যাবি? হ্যাঁ প্রভু। তুমি শুধু একবার মাথায় হাত দিয়ে বলে দাও, হনুমান তুই পারবি। তুমি বলে দিলে আমি চলে যাবো। ও প্রভু, তুমি না পারলেও আমি পারবো। কি করে? বলে, প্রভু তোমার নাম আছে না বদলে? তোমার নাম তো আমায় নিয়ে চলে যাবে জায়গায়। নামের প্রতি বিশ্বাস দেখুন। রামচন্দ্রের চরণে প্রণাম করলেন হনুমান, আর করলো কি? জয়রাম জয়রাম বলি হনু, এক লম্ফ দিয়া 7 সমুদ্র 13 নদী পারে হইয়া গেলা। 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। মাঝখানে অনেক ঘটনা আছে, সেগুলো আর বলছি না। গন্ধমাদনে আসি ভাবে ঘনে ঘন, বিশল্যকরণী আমি চিনিব কেমন? বিশল্যকরণ আমি চিনিব কেমন? গন্ধমাদনে এসে হনুমান মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো বোকা, প্রভু জানে। আমি মূর্খ, তাও প্রভু জানে। গন্ধমাদন বিশল্যকরণী। এখন বিশল্যকরণী গাছটা কিরকম এটাই তো আমি জানি না।
সর্বনাশ। এখন যদি ফিরে যাই আবার আসতে আর যেতে ততক্ষণে তো সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কারণ সুসেন বৈদ্য বলে দিয়েছে সূর্য উদয়ের আগে দিতে হবে, তবে লক্ষণ বাঁচবে, নতুবা লক্ষণ বাঁচবে না। কি করা যায়? ও মায়েরা, সবাই বলে হনুমানের নাকি অনেক শক্তি, হনুমান নাকি বিশল্যকরণীর জন্য গন্ধমাদন পর্বতকে চাকিয়ে নিয়ে এসছে, বলে না? সবাই বলে, এটা লজিক নয়, এসব মিথ্যে কথা। লজিকটা কি? বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বল। শাস্ত্র বলছে তোমার শক্তি অনেক থাকলে হবে না, বুদ্ধি থাকতে হবে। বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বল। বুদ্ধি যার, বল তার। হনুমান বলছে পর্বতরাজ, আরে হনু কি মনে করে? ও পর্বতরাজ, সারা জীবন তো পাষাণ হয়ে পড়ে রইলে, কোনোদিন তো ভগবানের চরণে গেলে না। আর হনুমান কি করব? সে ভাগ্য কি আমার আছে? বলে শোনো, আমি এই মুহূর্তে ভগবানের কাছেই যাব, তুমি কি যাবে? বুদ্ধি দেখো। পর্বত বলে যদি কৃপা করে তুমি নিয়ে যাও, ভগবানের চরণে গিয়ে বলবো ভগবান এ জন্মটা যা গেল গেল, পরে জন্মে তুমি আর আমাকে এই পাষাণ জন্ম দিও না। আর যদিও পাষাণ করো, সেই পাষাণের কাছে যেন তুমি সর্বদাই থেকো, তোমার ওই রূপমাধুর্য আমি দর্শন করতে পারি। বলে তাহলে দেরি করো না, তোমাকে এত বড় চেহারা তোমার আমি নিয়ে যাবো কি করে? পর্বত বলে আমি মুনির কাছে সাধনা করে বর পেয়েছি, হালকা হয়ে যেতে পারি। হনুমান বলে হালকা হয়ে উঠে পড়ো হাতের ওপর, আমি নিয়ে চলে যাব। পর্বতরাজ লম্ফ দিয়ে উঠল, জয়রাম জয়রামে বলি হনু এক লম্ফ দিয়া, রাম নাম গাইতে গাইতে উড়িয়া চলিলা, রাম নাম গাইতে গাইতে উড়িয়া চলিলা। একদম পর্বতকে হাতে নিয়েছে, নিয়ে হনুমান আনন্দে যাচ্ছে ওপর দিয়ে। ছাওয়াটা পড়ছে। ভরত মহারাজ বনের মধ্যে রামচন্দ্রের পাদুকা পূজা করছিল, ছাওয়াটা পড়েছে। ভরত মহারাজ কি করেছে? বাটুল দিয়ে মেরে হনুকে সব শুদ্ধ নাভি দিয়েছে। আস্তে, কে তুমি? ভরত ভাই। হ্যাঁ, আরে হনুমান তুই কোথায় গেছিলি? তুমি জানো না? না, লক্ষণ দাদা শক্তিশাল মানে নিহত। সুসেন বৈদ্য বলেছে গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী আছে, পর্বতকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি, ওর বিশল্যকরণী দিয়ে লক্ষণ বাঁচবে, আর পর্বতকে প্রভুর চরণটা একবার দর্শন করিয়ে দেবো। এরম ঘটনা। ভরত ভাই তুমি কি করছো? বলে এই যে দেখ, তুমি সিংহাসনে বসনি। বলে না, সেই সিংহাসন বনের মধ্যে এনে আমি রামচন্দ্রের চরণ পাদুকা পূজা করছি। হরি বল। হরি বল। বেশ, তুই তাহলে তাড়াতাড়ি চলে যা। হনুমান বলে আমি যাব কি করে? তুমি নামিয়েছ, তুমি তুলে দাও। ভরত বলে ও এই কথা, দাঁড়া তুলে দিচ্ছি। শতবার চেষ্টা করে তুলিতে নারিল, শতবার চেষ্টা করে তুলিতে নারিল, শতবার চেষ্টা করে তুলিতে নারিল, হাসিতে হাসিতে হুনু কহিতে লাগিল, হাসিতে হাসিতে হুনু কহিতে লাগিল। ও ভরত ভাই, নাবাতে পারলে তুলতে পারছো না কেন? বলে হুনু খুব ভারী, নাবিয়ে দিয়েছি বটে, তুলতে পারছি না। হনুমান বলে ভরত ভাই মোরে কথা শোনো, মোর কথা শোনো, রাম নাম হৃদে ধরে শক্তি তাহে মানো, শক্তি তাহে মানো। 3 বার রাম নাম করি জপ,
ভরত স্পর্শ করলো, হনুমান জয় রাম বলি এবার গগনে উড়িল। গগনে সবাই গাইবে না? জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়ারে মেরে মন বাগিয়ারে। জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়ারে মেরে মন রতিয়ারে। জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়ারে মেরে মন বাগিয়ারে। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरे मन बतिया रे। पर्वत কি তুমি এই বাইরে দাঁড়াও, হ্যাঁ আমি আগে ভেতরে যাই, প্রভু কি অবস্থা আছে দেখি, তারপর তোমাকে নিয়ে গিয়ে দর্শন করাবো। এত বলি হুনু প্রবেশ করিল। জয় রাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় রামে বলি হুনু প্রবেশ করিল। প্রবেশ করিল হুনু দেখি রামচন্দ্রের মনে আনন্দ বাড়িল। আনন্দ বাড়িল। ওই তো হনুমান এসে গেছে। এসো 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 এসো। হনুমান বিশল্যকরণী কই? তুমি যে বিশল্যকরণী আনতে গেলে, বিশল্যকরণী কই? হনুমান বলে প্রভু আমার দোষ কোথায়? আমি মূর্খ হনু, তুমি খুব ভালো জানো। আমি গাছটা চিনি, কেমন গাছ। রামচন্দ্র বলে তাহলে ফিরে এলে? না প্রভু ফিরে আসেনি। কত বিপদ জানো? কি বিপদ হয়েছিল মাঝখানে জানেন? হনুমান যখন ওই গন্ধমাদন নিয়ে যাচ্ছে, যেতে তো ভরত নাভি নিয়েছে, সময়টা একটু অতিবাহিত হয়েছে, দেখে সূর্য উদয় হবার জন্য ঘোড়ার গাড়িতে যাচ্ছে। সূর্যের সারথিকে অরুণ, বিনতার দুই ছেলে না, গরুর আর অরুণ। কশ্যপ মুনির স্ত্রী বিনতা দেবী, তার দুই ছেলে, একজন হলেন গরুর যে ভগবান শ্রীকৃষ্ণকে বহন করে, আর একজন হলো সূর্য সারথী অরুণ, সূর্যের রথ চালায়। সেই অরুণ যাচ্ছে আর হনুর মুখোমুখি পড়েছে। কি ব্যাপার? পথ ছেড়ে দাও। সূর্য বলে তুই পথ ছাড়, এটা আমার সময়, আমার এখন উঠতে হবে উপরে, তুই সরে যা। বলে তোমার সময় মানে তুমি কে? বলে আমি ভানু। দেখেছো, আমি তো তোমার কথাই ভাবছিলাম। কিরম চালাক দেখুন হনুমান। কি ভাবছিলি? বলে তোমার নাম ভানু, আমার নাম হুনু। আমার মা অঞ্জনা দেবী বলেছিল, হুনু যদি কোনোদিন পথে দেখিস ভানু, দুজনে একটু বন্ধুত্ব করি। এই যে তোমার সঙ্গে বন্ধুত্ব করব। সূর্য বলে হনুমান তুই মূর্খ। কেন? আরে আমার তেজ আছে না, আমার কাছে এলে পুড়ে তুই ছাই হয়ে যাবি। হনুমান বলে কি? যার সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে তুমি পুড়িয়ে ছাই করে দেবে? এত সোজা? সূর্য বলে তাহলে দেখ এসে, আমাকে যেন দোষ দিসনি, তুই কিন্তু আমার কাছে এলেই পুড়ে ছাই হবি। হনুমান চোখ বন্ধ করে ভগবান রামচন্দ্রকে স্মরণ করে বললে, প্রভু গো, কেউ না জানুক, আমি জানি তোমার নামের কি মহিমা। কি মহিমা তুমি যে আমার শিরায় শিরায়, রন্ধে রন্ধে, রক্তে রক্তে, সারা শরীরে মিশে আছো। সারা শরীরে মিশে আছো। দেখবো সূর্যের তেজ, আগুনের তেজ বেশি না আমার তোমার নামের গুণ বেশি? তোমার নামের গুণ বেশি। এই যে ও ভানু, তুমি ভানু আমি হুনু, এসো দুজনে বন্ধু পাতায়, এসো দুজনে বন্ধু পাতাই, প্রেমানন্দে রাম গুণ গাই। এসো দুজনে বন্ধু পাতায়, আনন্দে রাম গুণ গাই। এসো দুজনে বন্ধু পাতাই, প্রেমানন্দে রাম গুণ গাই। এসো দুজনে বন্ধু পাতায়, আনন্দে নাম গুণ গাই। এসো দুজনে বন্ধু পাতায়। এত বলি দুহে দুহু
আলিঙ্গন কইলা এত বলি দুঃখে দুবু আলিঙ্গন কইলা সূর্যের ধরিয়া হলো বগলে দাবিলা সূর্যের ধরিয়া হলো বগলে দাপিলা সূর্যকে বগলে চেপে নিয়ে সোজা চলে গেল এইবার রামচন্দ্র বলছে হ্যাঁ রে হনু তুই যে ফিরে এলি এত দেরি করে কন্ন বিশল্য করণী কোথায় বলে প্রভু আমি মূর্খ হনুমান তুমি গাছটা আমাকে চিনিয়ে দিয়েছো কি যে উত্তর দিকে যাবি দক্ষিণ দিকে তাকাবি পূর্ব দিকে দাঁড়াবি এইভাবে গাছ তুলবি এই রকম দেখতে তুমি কি বলেছো তা তো বলনি কি করব রামচন্দ্র বলে তাহলে হনু তুই ফিরে এলি আমার ভাই বাঁচবে না বলে না প্রভু ফিরে আসিনি গন্ধমাদন পর্বত তুলে নিয়ে চলে এসেছি বলিস কি রে হ্যাঁ প্রভু বাইরে দেখবে চলো হনুমান রামচন্দ্রের হাত ধরে টেনে এনেছে বাইরে বাইরে এনে ভগবান রামচন্দ্র একবার দেখছে গন্ধমাদনে পর্বতের দিকে আর একবার দেখছে হনুমানের দিকে আরে হনু কি এটা কি করে সম্ভব হলো হনুমান বলে প্রভু কিছু নাহি জানি একমাত্র তোমার নাম সত্য ইহাই আমি মানি ইহাই আমি মানি তুমি জানো না তোমার নামের কি গুণ তোমার নাম করলেই সব হয়ে যায় হরি বল হরি বল এই হনু এই এত বড় পর্বত তুই আনলি কি করে বলে প্রভু পর্বতকে এনেছি কি করে দেখবে পর্বতরাজ বেরিয়ে এসেছে উমা এই হচ্ছে ভগবান রামচন্দ্র নাও তোমাকে কথা দিয়েছিলাম ভগবান দর্শন করাবো ভগবান দর্শন করিয়ে দিলাম আহা পর্বতরাজ ভগবানকে প্রণাম করে এবার হনুমানের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে এতদিন পাষাণ হয়ে বসেছিলাম ও হনুরে তুই আজ আমায় ভগবানকে দেখাইলি ভগবানকে দেখাইলি ওরে দে দে হুনু চরণ ধুলি দে রে আমায় ভগবানকে দেখাইয়ে দিলি ওরে যেতে হলো চরণ দেরে ভগবানকে দেখাইলে ওরে দে দে হুনু চরণ ধুলি ধুলি দে রে ভগবানকে দেখাইয়ে দিলি যেতে হলো চরণ ধুলি দে রে ভগবানকে দেখাইলি ওরে দে দে হুনু চরণ ধুলি দে রে ভগবানকে তুই দেখাইয়ে দিলি বলে দে দে হুনু হরি তোর চরণ ধুলি দে রে যেন এমন ভক্তি আমার হয় রে তুই দে দে হুনু চরণ দে যেন এমন
চর তুলি দে রে। সুসেন বৈদ্য পর্বতে থেকে বিশল্যকরণী নিয়ে গিয়ে ফোঁটা তৈরি করে লক্ষণের চোখে দিল। ক্ষণিক পরে লক্ষণ আমার বাঁচিয়া উঠিল। রামচন্দ্র বললে, হনুমান কি সূর্য তো আজ এখনো উঠছে না, তুমি কিছু জানো? বলে, প্রভু তোমার কাছে মিথ্যে বলবো না, জানি বলতে। আমি যখন আসছিলাম ও উদয় হতে যাচ্ছিল, কিন্তু ওর এমন ক্ষমতা, ও নাকি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করতে পারে? ওই জন্য ওকে বগলে দেবে রেখেছি। সূর্য চিৎকার করছে, প্রভু তুমি কৃপা করে বলো আমাকে ছেড়ে দিতে, নাহলে আমি এবার মরে যাব। হুনু ওকে ছেড়ে দে। বলে, প্রভু ছাড়তে পারি, একটা শর্ত। ওকে বলতে হবে যে, হনুমান আমার অন্যায় হয়ে গেছে, যার শরীর নাম দিয়ে ঘেরা থাকে তাকে পুড়াবার অধিকার ওর নেই। সূর্য হনুমানের কাছে অন্যায় স্বীকার করলো, তবে হনুমান ছাড়লো। পূর্ব গগনে রবি আবার উদ্ভাসিত হলো। তাই বৈষ্ণব কবি এই এই এতখানি কথার ওপর ওই একটা কথা রেখে লিখে গেলেন, অকারুণ পুনঃ বাল্যয়দুন উদিত মুদিত কুমদ বদন। অকারুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকারুণ পুনঃ বাল্যয়দুন উদিত মুদিত কুমদ বদন। অকারণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বদন। আস্তে সূর্য উঠলে এক ফুল মুখ খোলে আর এক ফুল মুখ বন্ধ করে। কে মুখ খোলে আর কে মুখ বন্ধ করে জানো? কোন ফুল মুখ খোলে? পদ্ম। কোন ফুল মুখ বন্ধ করে? শালুক, কুমদ, শালুক ফুল, সাবলা সাবলা, কুমদ, উদিত মুদিত কুমদ বদন। এইবার বলি, সারা রাত ওই শালুক ফুলের মধ্যে, শাবলার মধ্যে ভ্রমর বসে বসে তো মধু খাচ্ছিল। যেই সকাল সূর্য উঠেছে, এ তো মুখ বন্ধ করে দিচ্ছে। এখন ভ্রমর তো ভেতরে আটকে যাবে না? যেই মুখ বন্ধ করে দিচ্ছে, ভ্রমর বিপদে পড়ে গেছে, ভ ভ করছে। কেন? ও তো আটকে যাবে, আর ফিরতে পারবে না। তখন কি করছে যেন? চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সাধন সাজে। চমকি চুম্ব চঞ্চর পাদ মিনিত সাজনি সুরে। চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সাধন সাজে। চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সাধন সাজে। আস্তে আস্তে চমকে চমকে চুম্বন করে। চমকে চমকে চুম্বন করে। চমকে চমকে চুম্বন করে। চমকে চমকে চুম্বন করে। ও ফুল আমায় খুলে দেবে। চমকে চমকে চুম্বন করে। ও ফুল আমায় খুলে দেবে। আমি আপনে আলোয় ফিরে যাব। ও ফুল আমায় খুলে দেবে। আলয় ফিরে যাব। ও ফুল আমায় খুলে দেবে। চমকে চমকে চুম্বন করে। চমকে চুম্বন করে। জয় রাধে। চমকি চুম্বি চঞ্চরি পাদ মিনিক সদন সাজে। এই সখী, কি এখন একটু রাত্রি আছে মনে না হচ্ছে না? এই তো অন্ধকার অন্ধকার মতো লাগছে। এখনো ঠিক মতো কিন্তু সূর্য ওঠেনি। না,
সূর্য ঠিক মতো উঠেছে আজকে? এখন একটু একটু অন্ধকার মনে হচ্ছে। কি জানি সজনী রজনী থো ঘুঘু ঘন ঘন ঘোষিত কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘন ঘোষিত গত জামিনী দিত নামিনী কামিনী কুললাজে গত জামিনী বিদ্যুদামিনী কামিনী কুলরাজে। আস্তে আস্তে আস্তে। কি জানি সজনী রজনী থোর যখনই বলেছে এই এখনো একটু একটু রাত্রি আছে না, দেখ তো অমনি ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, রাধে শ্যাম জাগো ডাক দিয়েছে পাকা ঘুঘু, রাধে শ্যাম জাগো ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, রাধে শ্যাম জাগো ডাক দিয়েছে পাকা ঘুঘু, রাধে শ্যাম জাগো ডাক দিয়েছে পাকা ঘুঘু। ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘুঘু। গত জামিনী, জামিনী মানে রাত্রি, দিত দামিনী সকালবেলা চলে আসছে, কামিনী কুললাজে, কামিনীরা কুললজ্জা পরিত্যাগ করে সবাই জেগে উঠেছে, কেউ ছড়া দিচ্ছে কেউ ঝাঁট দিচ্ছে, করে না সকালবেলা? হোনাগরি এই সখী শোন শোন ভালো করে শোন, এখনো কিছু হচ্ছে বৃন্দাবনে। কি হচ্ছে? ফুকারত হত শোক কোক অবহু জাগহু সবহু লোক, পুকারত হত শোক কোক অবহু জাগো জাগো লোক, সুখ সারিক পিক কাকুলি নিদু ভন ভরি গাজে, সুখ সারিক মিক কাকুলি নিদু বন ভরি গাজে। আস্তে আস্তে। ফুকারত হত শোক কোক, ফুকারত হত শোক কোক, কোক মানে কাক, শোক পাখি, শোক পাখি জানেন তো? ডাক দেয় না, শোক টানে। অবহু জাগহু সবহু লোক, সবাই জেগে উঠেছে। সুখ সারিক পিকো কাকুলি নিদু মনোভরি গাজে, সবাই চিৎকার শুরু করেছে। ওমা তাতেও এদের ঘুম ভাঙছে না, কি ঘুম ঘুমাচ্ছে রে বাবা এত করে। ওই দেখো কত পাখির আওয়াজ, কোকিলের কুহু কুহু রব, এতেও ঘুম ভাঙছে না। এই সব এই দেখবি এই দেখবি কি কেমন আম গাছের ওপর বসে বসে ডাকছে, দেখ আমৃতে কোকিল ডাকে কদম্বে ময়ূর, অমৃতে কোকিলি ডাকে কদম্বে ময়ূর, দাক্ষা ডালে বসি কি বলয়ে মধুর, বসে দিয়ে বলায়ে তরু মূলে বসি ডাকে কপত কপতি, তরুমূলে বসে ডাকে কপত কপতি, তারাগণ সহিত লুকায় তারাপতি। তারাগণ সহিত হয় তারাপতি। এই যে সারা রাত ধরে স্ত্রীদেরকে সঙ্গে করে নিয়ে বেড়াতে এসেছিল, কেমন সকাল হয়ে গেছে বেড়ানো শেষ, তারাগণ সহিত লুকায় তারাপতি, তারাদের স্বামী, তারাদের স্বামীকে চাঁদ এইবার লুকিয়ে যাচ্ছে। তারাদের স্বামীর নাম কি? চাঁদ নয়? চাঁদ তার স্ত্রীদের নিয়ে বেড়াতে এসেছিল, সারা রাত হানিমুন করেছে,
বেড়ানো হয়েছে, এইবার ফিরে যাচ্ছে। তারাগণ সহিত লুকায় তারাপতি। কেমন কপতি, কপত কপতিকে ডেকে বলে, বল কপতি কপতি, বল কপতি কপতি, কপতি কপতি, বল কপতি কপতি, রাধার বাইরে পতি ঘরে পতি, বল কপতি কপতি, রাধার বাইরে পতি ঘরে পতি, বল কপতি কপতি। ও মায়েরা